হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। আমাদের আজকের তৃতীয় অধ্যায়ের আলোচনা। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। वंदे अहम श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमः ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। आज अनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वंदे जगत्प्रियकरौ करुणावतारौ। श्रीनाथे जानकीनाथे चाभेद परमात्मनि तथापि मम सर्वस्व रामलोचन कमल। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तो आज के আমাদের তৃতীয় অধ্যায় গীতা আলোচনা, গীতা জয়ন্তী উপলক্ষে প্রথমে গীতা শ্রবণ পিপাসু সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই ইসকন গীতা জয়ন্তী গ্রুপের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। गुरुपाद पद्मेर आशीर्वाद प्रार्थना कल्पे प्रणाम निवेदन करी गुरुदेवेर श्री चरणे। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। गीता महत्व। गीता शास्त्रमिदं पुण्यं ज पठेत् प्रजतः पुमान्
विष्णुपदमाप्नोति भयशोकादिवर्जित गीताध्यायनशीलस्य प्राणायाम परशश्च च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च मलिने मचनं पुंसां जलस्नानं दिने दिने सकृत् गीतामृतं स्नानं संसारमलनाशनं गीता सुगीता कर्तव्या किमन्यै शास्त्रविस्तरै जा स्वयं पद्मनाभस्य मुखपद्माद्विनिसृता भारत अमृत सर्वस्यं विष्णुभक्ताद्विनिसृतं गीता गङ्गोदकं पीत्या पुनर्जन्म न विद्यते सर्वोपनिषद गाव दुग्धा गोपालनन्दन पार्थवत्स सुधीर्भक्ता दुग्धं गीतामृतं महत् एकं शास्त्रं देवकीपुत्र गीतम् एकदेव देवकीपुत्र एव एकमन्त्रस्तस्य नामानि जानि कर्मापेक्ष्यं तस्य देवस्य सेवा। আজকের আলোচনা তৃতীয় অধ্যায়ের মাহাত্ম্য। তো আমরা শুনছি গীতা মাহাত্ম্য বলছেন মহাদেব শিবজি এবং শ্রবণ করছেন পার্বতী। আর শিবজি সেই কথা বলছেন যে এই গীতা মাহাত্ম্য ভগবান সাক্ষাৎ নারায়ণ তিনি লক্ষ্মীকে শুনিয়েছিলেন। সেটাই লক্ষ্মী নারায়ণের সংবাদ শিব পার্বতী আলোচনা করছেন, সেটাই আমরা আলোচনা করছি। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, জনস্থান শহরে জড় নামে কৌশিক বংশজাত এক ব্রাহ্মণ বাস করত। সে ব্রাহ্মণদের অনুসৃত শাস্ত্রাদিষ্ট ধর্মকর্ম ত্যাগ করে নানা ধর্ম বিরোধী কাজ করত। মদ, জুয়া, পশু শিকার, বেশ্যালয় গমন তার অতি প্রিয় ছিল। এইভাবে ধনসম্পদ নষ্ট করে উত্তর দেশে সে বাণিজ্যে যাত্রা করল। সেখানে তার ভালো ধনাগম হয়, জনস্থানে ফেরার মনস্থ করল। অনেক হাঁটার পর একদিন সে জনশূন্য স্থানে এসে পৌঁছালো। সূর্যাস্তের পর অন্ধকার সারা অঞ্চলটাকে গ্রাস করে ফেলল। সে তখন একটা গাছের নিচে রাত কাটাতে মনস্থ করল। যখন সে বিশ্রাম করছিল সেই সময় কয়েকজন দস্যু এসে তাকে প্রহার করে মেরে তার সমস্ত অর্থকড়ি নিয়ে চলে গেল। ধর্ম ত্যাগ করে অধর্মের আশ্রয়ে এক পাপী জীবন করছিল বলেই এভাবে তার মৃত্যু হলো। মরার পর সে ভূত হয়ে গেল। জড়ের পুত্র খুবই ধার্মিক ছিল। সে ব্রাহ্মণের পুত্র, এই ব্রাহ্মণের নাম হচ্ছে জড়। তার পুত্র ছিল কিন্তু ধার্মিক, শাস্ত্রে পারঙ্গত। অনেক দিন গত হয়ে গেলেও তার পিতা জনস্থানে ফিরে এলেন না। সে তখন পিতার খোঁজে বের হবে বলে স্থির করল। বহুদিন ধরে এখানে ওখানে সে পিতার খোঁজ করে বেড়াতে লাগলো। যখনই কোনো পথিকের সাক্ষাৎ পায় তখনই সে তার পিতার কথা জিজ্ঞাসা করে। একদিন তার পিতার পরিচিত একটি ব্যক্তির সঙ্গে তার দেখা হলো। লোকটি তাকে তার পিতার সমস্ত ঘটনা খুলে বলল। পিতার মৃত্যু সংবাদ শুনে তার নরক থেকে মুক্তি লাভের জন্য কাশীধামে গিয়ে পিণ্ডদানের মনস্থ করল। কাশী যাত্রার নবম দিনে ক্লান্ত হয়ে ঘটনাক্রমে যে গাছের নিচে তার পিতাকে হত্যা করা হয়েছিল সেই গাছের নিচে বিশ্রাম করতে সে বসল। সে জানতো না। সন্ধ্যাবেলায় সেখানে সে তার নিত্যকার কৃষ্ণ পূজা সম্পন্ন করলো এবং ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় আবৃত্তি করল। তার আবৃত্তি শেষ হওয়া মাত্র একটা উচ্চ নাদ ভেসে এলো।
সর্বদিকে তাকিয়ে সে তার পিতাকে দেখতে পেল, আর তার চোখের সামনে চতুর্ভুজধারী পীতাবসন পরিহিত এক অপরূপ সুন্দর মূর্তি তার পিতার রূপ পরিবর্তন হয়ে গেল। তার মেঘবর্ণ দেহ কান্তিতে চতুর্দিক আলোকিত হলো। পিতা তাকে আশীর্বাদ করলো। পুত্র, এই সকল বিস্ময়কর ঘটনাবলীর অর্থ জিজ্ঞাসা করলো। পিতা তাকে আশীর্বাদ করলো। তার ছেলে জিজ্ঞাসা করছে, ব্যাপারটা কি হলো, বুঝলাম না তো। তার পিতা বলল, প্রিয় পুত্র, তুমি ভগবদ্গীতার 3য় অধ্যায় পাঠ করেছ, তাই আমার পাপ কর্মের ফল প্রাপ্ত প্রেত শরীর থেকে আমি মুক্ত হয়েছি। তুমি যে উদ্দেশ্যে কাশী ভ্রমণ করতে বেরিয়েছ, ভগবদ্গীতার পাঠ করায় তা সফল হয়েছে। এখন তুমি বাড়ি ফিরে যেতে পারো। আর অল্প একটু আছে। আরও কোনো নির্দেশ আছে কিনা জানতে চাওয়ায় তার পিতা বলল, আমার ভাইও খুব পাপী জীবনযাপন করতে বলে নরকের সর্বাপেক্ষা কোনো এক তমসাবৃত অঞ্চলে পড়ে কষ্ট পাচ্ছে। তুমি তাকে এবং অন্যান্য পুরুষদের উদ্ধার করতে ইচ্ছা করো, যারা এই জড় বিশ্বে বিভিন্ন ধ্যায় ধারণ করে কষ্ট পাচ্ছে। দয়া করে 3য় অধ্যায়টি পাঠ করো। এই অধ্যায়ের আবৃত্তি করে তারা সকলেই বিষ্ণু তুল্য রূপ ধারণ করবে, তাদের বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। পিতার নির্দেশ বাক্য শুনে পুত্র উত্তর দিল, তাই যদি হয় তবে যারাই নরকে আবদ্ধ আছে তাদের সকলের মুক্তি না হওয়া পর্যন্ত আমি 3য় অধ্যায় পড়তেই থাকব, আবৃত্তি করতে থাকব। তার পিতা তখন আশীর্বাদ করে বললেন, তথাস্তু। এরপর বৈকুণ্ঠ লোক থেকে পুষ্পরথ অবতরণ করে তার পিতাকে গন্তব্যস্থলে নিয়ে গেল। অতঃপর পুত্র জনস্থানে ফিরে গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে বসল। সকল বদ্ধ আত্মাকে নরক থেকে উদ্ধার করার মানসে ভগবদ্গীতার 3য় অধ্যায় পাঠ করতে শুরু করলো। তার এই আবৃত্তি পাঠ যখন দিনের পর দিন চলতে থাকলো, তখন ভগবান বিষ্ণু যমরাজের রাজ্যে দূত পাঠালেন। পাপীদের শাস্তি বিধানের অধিকর্তা হলেন যমরাজ। যমরাজের সামনে বিষ্ণুদূত উপস্থিত হয়ে বলল যে, ক্ষীর সমুদ্রে অনন্ত শয্যায় শায়িত ভগবান বিষ্ণু বার্তা পাঠিয়েছেন। দূতেরা বলল যে, ভগবান বিষ্ণু তার কুশল জানতে চেয়েছেন এবং নরকে কষ্ট পাওয়া সকল বদ্ধ আত্মাকে মুক্তি দিতে বলেছেন। ভগবান বিষ্ণুর নির্দেশ শোনা মাত্রই সকল বদ্ধ আত্মাকে নরক থেকে মুক্তি দিয়ে বিষ্ণুদূতগণের সঙ্গে যমরাজ বিষ্ণু দর্শনে শ্বেতদ্বীপ নামে পরিচিত ক্ষীর সমুদ্রে গেলেন। সেখানে পৌঁছে ভগবান বিষ্ণুকে তিনি অনন্ত শয্যায় শায়িত দেখলেন। তার দেহ সূর্যের মতো দ্যুতি বিচ্ছরিত হচ্ছিল এবং সম্পদের দেবী লক্ষ্মী তার পদসেবা করছিলেন। চতুর্দিকে মুনি ঋষি স্বর্গরাজ ইন্দ্রের অধীনে বহু দেবদেবী পরিবেষ্টিত হয়েছিলেন। তারা সকলেই বিষ্ণুর স্তবস্তুতি করছিলেন। ব্রহ্মা উপস্থিত থেকে বেদ আবৃত্তি করছিলেন। শ্রী বিষ্ণুর পাদপদ্মে পতিত হয়ে যমরাজ তাকে সম্মান প্রদর্শন করলেন এবং এই বলে স্তুতি করলেন, হে ভগবান, সকল বদ্ধ আত্মার আপনি শুভাকাঙ্ক্ষী, আপনার মহিমা অপার, আপনার থেকে বেদের উৎপত্তি, আপনি হলেন কাল এবং কালক্রমে সব কিছুই আপনি ধ্বংস করবেন। আপনি এই জগতের স্রষ্টা রক্ষক, প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে সকল জীবের কার্যাবলী আপনি পরিচালিত করেন। আপনি বিশ্বের গুরু, সকল ভক্তের লক্ষ্য আপনি। হে কমলাক্ষ, কৃপা করে আপনি বারবার আমার ভক্তিপূর্ণ প্রণতি গ্রহণ করুন, আপনার মহিমা অপার। যমরাজ এইভাবে কৃতাঞ্জলি পুটে ভগবান বিষ্ণুকে শ্রদ্ধা নিবেদন করলেন। যমরাজ বলেন, আপনার নির্দেশ মতো আমি সকল বদ্ধ আত্মাকে নরক থেকে মুক্তি দিয়েছি, দয়া করে নির্দেশ দিন আর কি কাজ আমি এখন করব।
ভগবান বিষ্ণু বজ্র গম্ভীরে অমৃতের ন্যায় মধুর কণ্ঠে উত্তর দিলেন, হে প্রিয় ধর্মরাজ, তুমি সকলেরই সমদর্শী, তোমার কর্তব্য সম্পর্কে কোনো নির্দেশ দানের প্রয়োজন নেই। আমার আশীর্বাদ সঙ্গে নিয়ে তুমি তোমার পুরীতে ফিরে গিয়ে তোমার কাজ চালিয়ে যাও। তখন বিষ্ণু যমরাজের দৃষ্টির অন্তরাল হলেন, আর যমরাজ তার নিজে পুরীতে ফিরে গেলেন। জড়ের পুত্র ব্রাহ্মণ যখন তার পুরুষদের বাকি বদ্ধাত্মাকে সফলতার সঙ্গে নরক থেকে মুক্তি দেন, তখন বিষ্ণুদূতরা এসে তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। এইভাবে পরমেশ্বর ভগবান নিত্য পাদুকা সেবায় যুক্ত হন। তার মানে ভগবদ্গীতার 3য় অধ্যায় পড়লে আপনি আপনার সমস্ত বদ্ধ পূর্বপুরুষদের যত আপনার জানাশোনা আছে সকলকে মুক্তি দিতে পারবেন কেবল 3য় অধ্যায়টি পাঠ করে। তা আমরা শুরু করি 3য় অধ্যায়। अर्जुन उवाच जायसि चेत् कर्मणस्ते मता बुद्धि जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव। এই অধ্যায়ের নাম হচ্ছে 3য় অধ্যায়। এখানে ভগবান বুঝাবেন যে আমাদের কর্ম করা কতটা জরুরি। অনেক লোক বলে না, যারা কাজ করতে পারে না তারা সাধু হয়ে যায়, কাজ বাজ নেই, চলো হরিনাম করি। এই ভ্রান্ত ধারণা এখানে ভগবান খণ্ডন করবেন। আশ্রমবাসী মানে হচ্ছে যিনি প্রচুর পরিমাণে শ্রম দিতে পারবে তাকে বলে আশ্রমবাসী। তো অর্জুনের মাধ্যমে এই কথাটি আলোচনা হয়েছে। অর্জুন বলছেন, আচ্ছা কৃষ্ণ, তুমি 2য় অধ্যায়ের শেষের দিকে তুমি ভক্তির কথা শোনালে, আর আমার খুব ভালো লেগেছে, তাহলে আমি ভক্তি করব। এই মারপিট, রক্তক্ষয়, খুন এসব আমি করতে পারবো না। তাহলে আমাকে কেন জোর করছো এই যুদ্ধ করতে, হানাহানি করতে? না, আমি ভক্তি করব। বামি শ্রেণেব বাক্যে না বুদ্ধিমহং মহশিবমে তদেকং বদ নিশ্চিত্য যেন শ্রেয়ম অমাপ্নুয়াম। তুমি যেন দুরকম কথা আমাকে বলছো কেন? একবার বলছো ভক্তি করো, একবার বলছো কাজ করো, ক্ষত্রিয় তুমি লড়াই করো। আমার কি তুমি একটু বিভ্রান্ত করছো না? যে কোনো একটা বল, একটা আমি করব। ভগবান তখন উত্তর দিচ্ছে, এইরকম লোকের যুক্তি হয়ে থাকে। কিন্তু আমরা কাজে ব্যস্ত, আমরা টুং করে হরিনাম করবো কেন? আমাদের অনেক কাজ, যাদের কাজ বাজ নেই তারা সব হরিনাম করুক। তার মানে হরিনাম যারা করে তারা অলস, তাদের কাজ করতে হবে না। অর্জুন এইটাই তুলেছেন, আমি হরিনাম করবো, ভক্তি করব, আমাকে এসব কাজ বাজ করতে হবে কেন? ভগবান তখন উত্তর দিচ্ছে, শ্রী ভগবান উবাচ লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা পোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সাংখ্যা নাম কর্মযোগেন যোগিনাম। হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি, আত্ম উপলব্ধি 2 রকম ব্যক্তি করে থাকেন। কেউ জ্ঞান আলোচনার মাধ্যমে আত্ম উপলব্ধি করে, আবার কেউ ভক্তির মাধ্যমে। কিন্তু দুটোতেই কর্ম লাগবেই। জ্ঞান অনুশীলন করো আর ভক্তি, কর্ম ছাড়া কোনো কাজে তুমি সিদ্ধ হবে না। কর্ম তোমাকে করতে হবে। এই কর্ম কেন করতে হবে তার কয়েকটা লজিক, যুক্তি খাড়া করছেন, শুনুন মন দিয়ে। না কর্মাণাম অনারম্ভ্যম নৈষ্কর্ম্যম পুরুষ শ্নুতে ন চ সন্ন্যসনাদেব সিদ্ধিম সমাধিগচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার ফলে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না।
কর্ম ত্যাগের ফলে সিদ্ধিও লাভ করা যায় না। কর্ম না করলে তুমি মনে করছো আমি কর্ম করলে কর্মে ফেসে যাব, তাই না? কর্ম করতে গেলেই পাপ পুণ্য হবে। হ্যাঁ, কর্ম করতে গেলে ভুল ত্রুটি হবে না, আমি কর্ম করব না তাহলে ভুল ত্রুটি না, এরকম না। কর্ম না করলেও তুমি রেহাই পাবে না, আর তুমি সিদ্ধিও পাবে না। কেন? নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হবস কর্ম সর্ব প্রকৃতি জয়ী গুণই। আমরা কর্ম না করে এক ক্ষণও থাকতে পারবো না, কেননা আত্মা কর্মরত। তাই অবশ হয়েও আমাদের কর্ম করতে হবে। যেরকম দেখা যায় না, আমাদের বাড়ি যারা বয়স্ক ব্যক্তি আছে, শারীরিক দিক থেকে কর্ম করতে অক্ষম, কর্ম করতে পারছে না, কিন্তু যেহেতু আত্মা কর্মরত তাই বক 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 করতেই থাকে, কোনো কিছু দেখে সহ্য করতে পারে না। হ্যাঁ, ছেলে বৌমার পিছনে লেগেই আছেন, প্রতিটা কথায় তর্ক বিতর্ক। আমাদের গ্রামে একটা কথা শুনতাম, ঘর নষ্ট বুড়ি আর পেট নষ্ট মুড়ি। মুড়ি খেলেই তোমার পেট নষ্ট হবে, আর ঘরে যদি একটা বয়স্ক লোক থাকে ঘরটা ম্যাস, বক বক করতে। কেন? শারীরিকভাবে কর্ম করতে পারছে না, মন তো কর্ম করতেই আছে, কিছু না কিছু বলতেই আছে। বর্তমান কালচারে আধুনিক ছেলে বৌমারা সেই জন্য আর এই মা বাবার এই বক বকানি আর সহ্য করছে না। চলো আমরা শহরে থাকবো, মা বাবার কাছে থাকবো না, কিছু একটা বাহানা বানিয়ে, হ্যাঁ আমার চাকরি, আমার ব্যবসা, আমার ছেলে মেয়েদের পড়া, ছেলে মেয়েদের ভবিষ্যৎ, এই একটা বাহানা টাহানা দিয়ে মা বাবাকে ছেড়ে আলাদা। ডাইরেক্ট তো অনেকে বলতে পারে, অনেকে ডাইরেক্ট বলছে তোমার মা বাবার সঙ্গে আমাকে থাকতে হবে না, মোটেই না। আবার কিছু লোক ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টভাবে, চলো না ছেলে মেয়েদের পড়াশোনা এই গ্রামে থাকলে হবে না, তাদের তো একটা ভবিষ্যৎ আছে। আমার এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে, কর্ম না করে থাকতে পারবো না, আত্মা কর্মরত। কিন্তু কেউ কাউকে যদি দেখা যায় কর্ম করছে না, ভগবান বলছেন ও ভণ্ড। 6 নম্বর শ্লোকে, কর্ম ইন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থন বিভুণ আত্মা মিথ্যাচার সয় উচ্চতে। কেউ যদি দেখা যায় কর্ম করছে না, নিশ্চলভাবে বসে আছে, যেরকম উদাহরণ দিয়েছেন প্রভুপাদ, কিছু লোক কর্ম করার ভয়ে হিমালয়ে চলে গেছেন তপস্যা করতে, কিন্তু বাহ্যিকভাবে কর্ম করছে না, কিন্তু মন কর্ম করে চলেছে। অনেক সময় কিছু সাধু আবার মৌন ব্রত অবলম্বন করে। মৌন মানে কথা বলে না, তাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেবে না, খাতাতে লিখে দেবে। প্রভুপাদ বলছে খাতা লেখার মধ্যে বলার মধ্যে তফাৎটা কোথায়? খাতা লিখতে গিয়ে তো কর্ম হচ্ছে, চিন্তা করছে, লিখছেন। তাই সে একটা ভণ্ড, বাহ্যিকভাবে কর্ম করছে না, কিন্তু অন্তরে তো কর্মবাসনা রয়েছে। যস্তি ইন্দ্রিয়াণি মনসা নিয়মা আরভতে অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগ আসক্ত স বিশেষতে। বেটার হচ্ছে ইন্দ্রিয়গুলো সংযত করে কর্ম করো, ও মিথ্যাচার থেকে অনেকটা উন্নত। আরেকটা লাস্ট যুক্তি দিয়েছে, একে তো আত্মা কর্মরত, কর্ম না করে থাকতে পারবো না। আরেকটা যুক্তি ভগবান খাড়া করেছেন, নিয়তম করু কর্ম তম কর্ম যায় হি কর্মণ শরীর যাত্রাপি চ তে ন প্রসিদ্ধেত অকর্মণ। অর্জুন কি বলবো, তুমি যেখানেই থাকো না কেন
কর্ম না করলে তুমি খেতেই পাবে না। শরীরের যাত্রা, তোমায় কে খেতে দেবে? অনেক সময় বলে না, আমরা এখন গায়ে গতরে খেটে কিছু সঞ্চয় করব, আর বৃদ্ধ বয়সে পায়ের উপরে পা দিয়ে খাবো। আপনি দেখুন না, প্রত্যেকটি বাড়িতে কে পায়ের উপর পা দিয়ে খাচ্ছে? কে পায়ের উপর? কমপক্ষে ছেলে বৌমা বলবে। এক বয়স্ক ব্যক্তি আমাকে বলছে, আমার ছেলে এসে আমাকে বলছে, বাবা সারাদিন গরুটা বাঁধা আছে, হ্যাঁ গরুটাকে একটু মাঠে নিয়ে যেতে পারো না? বাবা বলছে, দেখ আমার বয়স হয়ে গেছে, আমি ভরসা পাই না, যদি গরুটাকে আমি খুলে নিয়ে যাই, যদি এটা হেঁচকে টান দেয় গরুটা, আমি তো পড়ে যাব, আমার শরীর ব্যালেন্স নাই। ছেলে তখন বলছে, কী করো কি, সারাদিন তো বসে বসে খাও। অত সোজা বসে বসে খাবেন আপনি? কমপক্ষে বৌমা বলবেন, বাবা ঘরে নুন নাই, একটু নুন কিনে এনে দেন, বাবা নাতিটাকে বসে একটু খাওয়ান, বাবা নাতনিকে একটু স্কুলে পৌঁছে দিয়ে আসেন। বৌমা তো খাটাবেই, অত সোজা না খেটে খাবেন আপনি? সেজন্য ভগবান বলছে, আরে বাবা কর্ম না করলে তুমি খেতেই পাবে না। বাইরের লোক তো কর্মের উপর বিশ্বাস করে, বাইরের লোককে বলা একটু হরে কৃষ্ণ করুন আর ধর্মকর্ম করুন, সঙ্গে সঙ্গে উত্তর দেয়, ধর্ম করলে পেট ভরবে, খাটতে হবে, লোকে জানে। সেজন্য ভগবান বলছে কর্মের উপরে প্রাধান্য দিয়েছেন। তো কর্মকে সিদ্ধান্ত করার পরে ভগবান বললেন, কর্ম যেহেতু করতে হবে, কোন কর্ম করবে? 9 নম্বর শ্লোক, যজ্ঞার্থাৎ কর্মণনত্র লোকয়ম কর্ম বন্ধন তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গঃ সমাচর। বিষ্ণুর প্রীতিবিধানের জন্য তোমার কর্ম করা উচিত, কর্ম করতে হবে। এই পুরো 1 থেকে 6 অধ্যায় কর্মের উপরে আলোচনা হবে, কিন্তু যদিও অধ্যায়ের নাম আলাদা আলাদা, কিন্তু ঘুরিয়ে ফিরে কিন্তু কর্ম আলোচনা। কেন? কর্মটা খুব জটিল। লোকে তো এমনি বলে দেয় কর্মই ধর্ম, ওয়ার্ক ইজ ওয়ারশিপ, হ্যাঁ কর্ম হি পূজা হ্যাঁ, কিন্তু সব কর্ম তো ধর্ম না। তো পুলিশের কর্ম হচ্ছে চোর ধরা, আর চোরের ধর্ম হচ্ছে চুরি করা, তাহলে পুলিশ তাকে ধরবে কেন? তার ধর্ম চুরি করা না, সব কাজটা ধর্ম না। কিন্তু সেজন্য কর্মর বিস্তারিত আলোচনা 3য় অধ্যায় 4র্থ অধ্যায়। কর্ম 3 প্রকার, কর্ম অকর্ম বিকর্ম, সেইটা নিয়ে আলোচনা হবে 3য় অধ্যায় 4র্থ অধ্যায়। তাই কর্ম করতে হবে 3 প্রকার কর্ম, ভালো কর্ম, খারাপ কর্ম আর ভগবত কর্ম। বা আরও যদি পরিষ্কার সাধু ভাষায় বলা হয় তাহলে বলা হবে পাপ কর্ম, পুণ্য কর্ম আর ভগবত সেবা কর্ম। আরও বলা হয় যে কর্ম অকর্ম বিকর্ম। কর্ম মানে হচ্ছে ভালো কর্ম, স্বর্গে যাবেন, পিতামাতাকে সেবা করো, তাদের সম্মান করো, জাতির সেবা করো, দান ধ্যান করো, কর্ম ভালো কর্ম, ঊর্ধ্বগতি হবে। আর বিকর্ম মানে পাপ কর্ম, ওর উল্টো, নিচের দিকে গতি হবে, বাতিল। বি মানে বাতিল। আর অকর্ম মানে ভগবানের সেবা, যার ভালো মন্দ কোনো ফল নেই। 2য় অধ্যায়ে আমরা পড়েছি যে কর্মণ্যে ব্যাধিকার হস্তে মা ফলে সুচ কদাচন। কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। তো এখানে ভগবান বলছেন কর্ম যদি করতে হয়, সেই অকর্ম ভগবানের সেবারূপ কর্মটা করো। বাকি যা কর্ম করো, ভালো করো আর খারাপ করো, পাপ করো আর পুণ্য করো, কর্মের বন্ধনে আটকে যাবে। ভালো করলে স্বর্গ যাবে, আবার আসবে, আবার যাবে, এরকম ঘুরতেই থাকবে। দেখেন, যজ্ঞার্থাৎ কর্ম ন, কেবল ভগবানের প্রীতিবিধানের জন্য কর্ম করো, লোকয়ম কর্মবন্ধন, আর কোনো কর্ম, আর বাকি সব কর্ম কর্মবন্ধন। তদর্থং কর্ম কৌন্তেয়, হতে সেই অর্থে তুমি কর্ম করো। তো 1 থেকে 9 শ্লোক ভগবান কর্মের উপরে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার পরে ভগবান এখন বলবেন যে আমি সৃষ্টি করেছি,
তোমাদের খাওয়া পড়ার চিন্তা এত কেন? আমি তো তোমাদের খাওয়া পড়ার ব্যবস্থা করছি, আমি করে রেখেছি। যেরকম পিতামাতা সন্তান জন্মগ্রহণ করার পরে, ছেলে হোক বা মেয়ে হোক, বা ছেলে মেয়ে দুইজনেই, বাবা মা চিন্তা করে ছেলে হলে ভালো পড়াশোনা করবে, চাকরি বা ভালো ব্যবসা, তার একটা উপার্জনের ব্যবস্থা আমি করে যাব, সে সারা জীবন যেন সুখে শান্তিতে থাকে। মেয়ে হলে উপযুক্ত পাত্রে, ধনী গৃহে, যার অন্ন বস্ত্রের কোনো অভাব থাকবে না, এই মা বাবা চিন্তা করেই। এখন কিছু কিছু ক্ষেত্রে ছেলেমেয়েরা নিজে চিন্তা করে নিজে লাইন বেছে নিচ্ছে, সেক্ষেত্রে অনেকে সফল হচ্ছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে বলে অনেক বাবা মা, হ্যাঁ মেয়েটা নিজে চয়েস করে বিয়ে করেছে, আমরা হয়তো এত সুন্দর ছেলে ঠিক করতে পারতাম না, ও নিজের মতো করে ভালোই আছে। অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না। তো বাবা মা চিন্তা করে যে মেয়েটা ছেলেটা কি করে সুখে। ঠিক সেই রকম ভগবান বলছেন, আরে আমি তো মূল বাবা মা, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ, আমার চিন্তা তো আরও বেশি। তো তুমি নিজের খাওয়া পড়ার চিন্তা এত কেন করছো? তো আপনি বলবেন আমার খাওয়া পড়ার ব্যবস্থা ভগবান কি করে ব্যবস্থা করলো? তখন ভগবান উত্তর দিচ্ছেন 10 নম্বর শ্লোকে, সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন পশভিশ্ব ধম্যেশ সহবিষ্ট কামধুক সহতিষ্ঠ কামধুক। যে সৃষ্টির সময় যখন আমি প্রজা সৃষ্টি করেছি, যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করেছি। যজ্ঞ এই 10 থেকে 16 পর্যন্ত একটা সিরিজ আলোচনা হবে, যে তুমি বড় হয়ে বেদ পড়বে, যজ্ঞ করবে, যজ্ঞ করলে মেঘ হবে, মেঘ হলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে অন্ন হবে, তাহলে তোমার খাওয়া পড়া মিটে যাবে, তোমার খাদ্য তুমি পেয়ে যাবে। রান্না করে খাবে, মুঠা মুঠা পাপ খাবে, পাপ। যে নিজের জন্য পাক করে খাবে, ভংস্তে তঘং ত অঘং পাপা, মানে পাপ খাবে সে শুধু। এবারে ভগবান সিরিজটা বলছেন, অন্যাদ ভবন্তি ভূতানি পর্জনাৎ অন্ন সম্ভব যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। অন্যাদ ভবতি ভূতানি, অন্ন খেয়ে প্রাণীরা বেঁচে থাকে, সেই অন্ন হয় বৃষ্টি হওয়ার ফলে, বৃষ্টি হয় যজ্ঞ করার ফলে। কর্মদ ভব ব্রহ্মদ ভবৎ বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভব তস্মাৎ সর্বগতং ব্রহ্মে নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিত। আর যজ্ঞটা কি করা হয়? শাস্ত্রাদি আলোচনা এবং হরিনাম করার ফলে যজ্ঞ হয়। তাহলে যজ্ঞ শাস্ত্র দিয়ে আমরা আলোচনা করব, হরিনাম করব, যজ্ঞ হবে। যজ্ঞ হলে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্ন, অন্ন খেয়ে আমরা বেঁচে থাকব। তাহলে অন্ন চক্রটা ভগবান ব্যবস্থা করে রেখেছেন। আর যদি এই সার্কেল, খাদ্য চক্র যদি আমরা না মানি, ভগবান বলছেন এবং প্রবর্তিতম চক্রম নানুবর্তয়তি হজ অঘায়ু ইন্দ্রিয় রাম মঘম পার্থ সজীবতি। যে এই খাদ্যচক্র, ভগবানের দেওয়া খাদ্যচক্র যে মানে না, সে হচ্ছে পাপী, তার বেঁচে থাকা মরে যাওয়া এক। যস্যাত্মরতিরেব সদ্যাত্ম তৃপ্তস্য মানব আত্মন্যেব স সন্তুষ্ট তস্য কার্যম ন বিদ্যতে। তবে হ্যাঁ, একটা কথা, যারা আত্মতত্ত্বজ্ঞ, আত্মাতে রমণ করেন, আত্মাতে তৃপ্ত, তার কোনো কিছু কাজ না করলে হয়, আত্মারাম ব্যক্তি। কিন্তু সেক্ষেত্রে আরেকটা কথাও আছে, নৈব তস্য কৃতেনার্থ না কৃতনেহ কশ্চন ন চাষ সর্বভূতেষু ক্বচিদ অর্থ ব্যাপাশ্রয়। যারা উন্নত ব্যক্তি, যেরকম ধরুন উদাহরণ দেওয়া যায় গুরুদেব, আমার গুরুদেবের প্রায় 70,000-এরও বেশি শিষ্য আছেন, শিষ্যা। তো তিনি তো ঘরে বসে থাকলে শিষ্যরা তাকে দিয়ে যাবে, দক্ষিণা প্রণামী চলে যাবে, তার তো কর্ম করার প্রয়োজন নেই। কিন্তু ভগবান বলছেন নৈব তস্য কৃতেনার্থ
না কৃতে নেহ কশ্চন ন চাষ সর্বভূতেষু কশ্চিদ অর্থ ব্যাপাশ্রয়। ঠিক আছে, কর্ম করার প্রয়োজন নেই, কর্ম না করারও কারণ নেই। কেন না? কর্ম লোকে করে না কেন? কর্ম ফলের ভয়ে জড়িয়ে যাবে, কিন্তু তো তিনি তো কর্মফলের দ্বারা জড়াবেন না, তিনি তো সব ভগবানের জন্য করবেন। তার কর্ম করার প্রয়োজন নেই, কর্ম না করারও কারণ নেই, কর্ম তাকে করতে হবে। বুঝে কিসের জন্য কর্ম করবেন উনি? তার তো খাওয়া পড়া সব ব্যবস্থা হবে অটোমেটিক্যালি। বুঝে কর্ম করবেন লোককে শিক্ষা দেওয়ার জন্য। তস্মাৎ আসক্ত সততম কার্যম কর্ম সমাচর আসক্ত হি আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। তিনি আচরণ করে শিক্ষা দেবেন। ধরুন গুরুদেব, উদাহরণ দিচ্ছি, এত শিষ্য আছে, শিষ্যরা দক্ষিণা দিলেই চলে যায়, কিন্তু না, তিনি কর্ম করে চলেছেন। ভোর 4টা থেকে শুরু করে রাত্রি 12টা 11টা পর্যন্ত নন স্টপ কর্ম করে চলেছেন। অফিসের কাজ, শিষ্যদের ইমেলের উত্তর, শিষ্যদের প্রশ্নের উত্তর, বিভিন্ন ধরনের মিটিং, বিভিন্ন ধরনের লোকের সঙ্গে দেখা করা, কোথায় মন্দির হচ্ছে। এখন অযোধ্যা, আমি এখন অযোধ্যা বসে ক্লাস দিচ্ছি। এই অযোধ্যাতে গভর্নমেন্ট আমাদের ইনভাইট করেছে, এখানে আমরা গীতা বিতরণ করব। হ্যাঁ, এই মন্দির উদ্বোধন উপলক্ষে কয়েক কোটি লোক আসবেন। গুরুদেবের ইচ্ছা কমপক্ষে 5-6 লক্ষ লোকের কাছে আমরা প্রভুপাদের গ্রন্থ দেব। দিন রাত বলেই চলেছেন, অযোধ্যাতে আমরা গীতা দান করব। একটা 30 টাকার বই কিনলে একটা গীতা ফ্রি পাবে অযোধ্যাতে। তোমরা আমাকে গীতা দান করো, আমি গীতা নিয়ে যাব। কমপক্ষে 3 লক্ষ গীতা নিয়ে আমি যেতে চাই।